बागडोगरा में जोरदार बाइक रैली, शंकर मालाकार के पक्ष में उतरा जन सैलाब। माटीगरा नक्सलबाड़ी विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के प्रत्याशी शंकर मालाकार के समर्थन में बागडोगरा में भव्य बाइक रैली का आयोजन किया गया। कमलपुर चाय बागान से शुरू होकर अपर बागडोगरा, पानी घटा मोड़, स्टेशन मोड़, गोसाईपुर होते हुए रंगापानी में संपन्न हुई इस रैली में बड़ी संख्या में कार्यकर्ता और समर्थक शामिल हुए। सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति अरुण घोष, युवा मोर्चा सभापति जयव्रत मुखुटी, महकमा परिषद सदस्य कैप्टन नलिनी रंजन रॉय, प्रबीर रॉय, नक्सलबाड़ी ब्लॉक 1 तृणमूल कांग्रेस अध्यक्ष, SC-OBC जिला अध्यक्ष नीरेन रॉय, नक्सलबाड़ी ब्लॉक 1 तृणमूल यूथ कांग्रेस अध्यक्ष अमित घोष, अपर बागडोगरा ग्राम पंचायत के प्रधान संजीव सिन्हा, उप प्रधान संजीत महतो, अंबुज राय, पंकज रॉय, अनामिक जोरदार, रोहित घोष सहित सैकड़ों कार्यकर्ता बाइकों पर सवार होकर रैली में शामिल हुए। नक्सलबाड़ी ब्लॉक 1 तृणमूल यूथ कांग्रेस द्वारा आयोजित यह रैली अमित घोष की अगुवाई में निकाली गई। क्षेत्र के कोऑर्डिनेटर अरुण घोष ने कहा, विभिन्न ब्लॉकों में जनसंपर्क अभियान के तहत बाइक रैलियां हो रही है, जनता का अपार समर्थन मिल रहा है। इस बार तृणमूल कांग्रेस इस सीट पर 100% विजयी होंगी। रैली में नारों और झंडों के साथ जबरदस्त उत्साह देखने को मिला। आज के हमारे बाइक रैली बागडोगरा ब्लॉक 1 नक्सलबाड़ी ब्लॉक 1 तृणमूल যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের নির্বাচনী প্রচার শঙ্কর মালাকারের ভোট প্রচার আমরা এখান থেকে করছি। স্ট্যালিননগর থেকে শুরু হয়ে এটা আমাদের গোসাইপুর পর্যন্ত যাবে। আমরা প্রতিনিয়ত আমরা এই প্রচার সারছি, বিশেষ করে আমরা বাড়ি বাড়ি জোর দিয়েছি এবং এই যেহেতু অনেক বড় জায়গা, ক্যান্ডিডেটকে সব জায়গায় ঘোরানো সম্ভব না, সেই জন্য বাইক র্যালির মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকগুলোতে আমরা বাইক র্যালিও করছি। প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে, প্রচুর বাইক আমাদের এই অঞ্চলের, আমাদের গোসাইপুর, লোয়ার বাগডোগরা এবং আপার বাগডোগরা 3টা অঞ্চলের প্রচুর সাধারণ কর্মীরা কিন্তু আজকে দেখুন বাইক নিয়ে র্যালি করছে। আমরা নিশ্চিত যে আগামী 23শে এপ্রিল যে ভোট আমাদের বিধানসভা নির্বাচন, সেই ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শঙ্কর মালাকারের জয় নিশ্চিত। সে ব্যাপারে আমরা 100% সুনিশ্চিত যে আমরা জিতছি। শুধু সময়ের অপেক্ষা এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, বিজেপির ভাওতাবাজিতে যাবেন না, বিজেপির উস্কানিতে যাবেন না। দেখুন কীভাবে ওরা হয়রানি করেছে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। এসআইআরও তার ব্যতিক্রম হয়নি। এসআইআরে কালকে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যারা ট্রাইব্যুনাল কোর্টে অ্যাপ্লাই করেছে তাদেরটা 21 তারিখ, তার আমাদের এখানে যেহেতু 23 তারিখ ভোট, 21 তারিখে তার রায় বেরোবে, তার কারা কারা ভোট দিতে পারবে। এটা আমাদের কাছে একটা বড় খবর এবং আমরা 220-র বেশি আসন নিয়ে আবার সরকার গঠন হবে, এটাতে আমরা 100%। কর্মীরা তো সারা বছর মানুষের পাশে থাকে, শুধু নির্বাচন আছে বলে যে মিটিং মিছিলগুলো চলছে তা নয়, নির্বাচন ছাড়াও কিন্তু সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। এটা যারা যারা 5 বছরে দেখা যায় না, তাদের জন্য নির্বাচনের আগে ওরা বিভিন্ন রকম এইসব অ্যাক্টিভিটিগুলোর মধ্যে থাকে। আমাদের এটা রেগুলার বেসিসের কর্মকাণ্ড, এটা চলছে। যেহেতু ইলেকশন, আমরা একত্রিতভাবে এই প্রোগ্রামগুলো করছি। না, মেইন রাস্তা দিয়ে, যেহেতু অনেক বড় র্যালি, গোসাইপুরের যেগুলো আছে ওগুলো করবে, কিন্তু আপার বাগডোগরা এবং লোয়ার বাগডোগরা মেইন রোড দিয়ে যাবে।